এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় হলো সর্বনাম পদ ও তার শ্রেণীবিভাগ। সর্বনাম পদ কাকে বলা হয়? যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ। এই সর্বনাম পদকে মোটামুটি 8 ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো আলোচনা করার আগে বলি, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ইংলিশে যাকে বলা হয় প্রোনাউন, তাকে বাংলাতে বলা হয় সর্বনাম পদ। তো প্রথম ভাগ কি ব্যক্তিবাচক সর্বনাম পদ। যে সর্বনাম পদ কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম পদ। এই ব্যক্তিবাচক সর্বনাম পদকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা উত্তম পুরুষের সর্বনাম পদ, একটা মধ্যম পুরুষ এবং একটি প্রথম পুরুষ। উত্তম পুরুষ কোনটা? যেটা আমরা যাবতীয় যে বিষয়গুলো সেটা কি উত্তম পুরুষের সর্বনাম পদ। আর মধ্যম পুরুষ তুমি তোমরা যে রয়েছে সেটা মধ্যম পুরুষের সর্বনাম। আর প্রথম পুরুষ আমি তুমি বাদ দিয়ে যে বিষয়গুলো রয়েছে, যেমন সে, তিনি, উনি, সেটি প্রথম পুরুষের সর্বনাম পদ। তারপরে বলি নির্দেশক সর্বনাম পদ। যে সর্বনাম পদের দ্বারা কাছের বা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাকে বলা হয় নির্দেশক সর্বনাম পদ। এই নির্দেশক সর্বনাম পদ আবার 2 ভাগে। একটা রয়েছে নৈকট্যবাচক বা সামীপ্যবাচক একটা সর্বনাম পদ, আর একটা দূরত্ববাচক সর্বনাম পদ। নৈকট্যবাচক সর্বনাম পদ কোনটা? যে সর্বনাম পদের দ্বারা কোনো কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বলা হয় নৈকট্যবাচক বা সামীপ্যবাচক সর্বনাম পদ। যেমন এ, এরা ইত্যাদি। আর দূরত্ববাচক কোনটা? যে সর্বনাম পদের দ্বারা কোনো দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাকে বলা হয় দূরত্ববাচক সর্বনাম পদ। যেমন উনি, ওরা, সেটা দূরত্ববাচক সর্বনাম পদ। এবার বলি অনির্দেশক সর্বনাম পদ। যে সর্বনাম পদ কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় অনির্দেশক সর্বনাম পদ। যেমন কেউ কেউ, কিছু কিছু, এগুলো কোনো নির্দেশ নেই কিন্তু এটা অনির্দেশক সর্বনাম পদ। তারপরে রয়েছে প্রশ্নবাচক সর্বনাম পদ। যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু জানার ইচ্ছা বা প্রশ্ন করা হয় তাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম পদ। যেমন তোমার নাম কি, তোমার নাম কি, তুমি কি কি খেয়েছো, এটা কি তোমার প্রশ্নবাচক সর্বনাম পদ। কিন্তু একটা কথা মনে রাখবে, কয় হস্যিকারে কি কি কিন্তু অব্যয়, আর কয় দীর্ঘিকারে কি সর্বনাম পদ। আর কয় হস্যিকারে কি দিয়ে কিন্তু হ্যাঁ না প্রশ্নের উত্তর পাওয়া যায়। যেমন তুমি কি আজ স্কুল তুমি যাবে কি, যদি বলি তাহলে হ্যাঁ অথবা না উত্তর আসবে, সেটা কয় হস্যিকারে কি। আর যদি বলি তুমি আজ কি কি খেয়েছো, তখন কয় দীর্ঘিকারে কি, মানে বিস্তারিত প্রশ্নের উত্তর যখন জানতে চাইবো তখন কিন্তু কয় দীর্ঘিকারে কি হবে। আত্মবাচক সর্বনাম পদ। যে সর্বনাম পদ কারো সহায়তা ছাড়াই অহংয়ের ভাবটি জোরের সঙ্গে বোঝানো হয় তাকে বলা হয় আত্মবাচক সর্বনাম পদ। যেমন স্বয়ং, নিজে, আপনা আপনি, এটা আত্মবাচক সর্বনাম পদ। আর সমষ্টিবাচক সর্বনাম পদ কোনটা? যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত একটা ভাব বা ব্যক্তিকে বোঝানো হয় তাকে বলা হয় সমষ্টিবাচক সর্বনাম পদ বা সাকল্যবাচক সর্বনাম পদ। যেমন সবাই, উভয়, সকলে, এটা সমষ্টিবাচক সর্বনাম পদ। সাপেক্ষবাচক সর্বনাম পদ কোনটি? বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম পদ যখন পরস্পর উপর নির্ভরশীল হয়ে বাক্যে কোনো ভাবকে একটি পূর্ণতা দেয় তখন তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম পদ। যেমন যতক্ষণ ততক্ষণ, যে, সে, যার, তার, এটা সাপেক্ষবাচক সর্বনাম পদ। পারস্পরিক সর্বনাম পদ কোনটি? যে সর্বনাম পদ ব্যক্তি বা বস্তুর একটি পারস্পরিক সম্বন্ধ বোঝায় তাকে বলা হয় পারস্পরিক সর্বনাম পদ। যেমন আপনা আপনি, নিজে নিজে। তো এটাই ছিল সর্বনাম পদের শ্রেণীবিভাগগুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।